কিছু কিছু দিন থাকে যেদিন বিশেষ কোনো পরিকল্পনা থাকে না, তবুও দিনের শেষে মনে হয় দিনটা নিজের মতো করেই সুন্দর। সকালের শুরুটা হলো একটু ঘর গোছানোর মধ্য দিয়ে। অগোছালো জিনিসগুলো যখন ধীরে ধীরে নিজের জায়গায় ফিরে যায় তখন শুধু ঘরটাই নয়, মনটাও যেন একটু গুছিয়ে যায়। মাঝে মাঝে মনে হয় জীবনে অনেক সমস্যার সমাধান হয়তো নেই, কিন্তু একটা পরিপাটি ঘর অন্তত কিছুটা শান্তি দিতে পারে। তারপর শুরু হলো ঝুল ছাড়া ঘর পরিষ্কার করা। ঘরের আনাচে কানাচে জমে থাকা ধুলো মুছতে মুছতে মনে হচ্ছিল শুধু ঘরেই নয়, আমাদের মনেও কত অপ্রয়োজনীয় জিনিস জমে থাকে, সেগুলো যদি এভাবে ঝেড়ে ফেলা যেত। এরপর ছাদে গেলাম। রোদের তাপ এতটাই তখন বেশি ছিল যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাই কঠিন। গরমে সবাই বিরক্ত হয়, কিন্তু এই রোদটাই আবার বর্ষার দিনে খুব মনে পড়ে। প্রকৃতির সবকিছুরই বোধহয় একটা আলাদা মূল্য আছে। ফর এ রিফ্রেশিং শাওয়ার। একটু ফ্রেশ হয়ে ছাদে জামা কাপড় মেলে দিলাম। বাতাসে দুলতে থাকা ভেজা জামা কাপড় দেখতে আমার সবসময় ভালো লাগে। ছোট্ট একটা সাধারণ দৃশ্য, অথচ কতটা শান্তির। তারপর চলে গেলাম ঠাকুর ঘরে। আমাদের বাড়ির গাছে এই সময় প্রচুর ফুল ফোটে। জবা, নানা রকমের ফুলে চারপাশটা ভরে ওঠে। ফুলের সৌন্দর্য বোধহয় এই জন্যই এতটা ভালো লাগে, ওরা কোনো শব্দ না করেই আনন্দ ছড়িয়ে দেয়। লক্ষ্মীর ঘট আর ঠাকুর ঘরের সেই শান্ত পরিবেশে কিছুক্ষণ বসলে মনটা অন্যরকম হয়ে যায়। এরপর একটা মিষ্টি চমক অপেক্ষা করছিল। আমার দিদি নিজের হাতে একটা সুন্দর কেক বানিয়ে পাঠিয়েছে। নিজের হাতে বানানো খাবারের মধ্যে একটা আলাদা ভালোবাসা মিশে আছে, যেটা কোনো দোকানের খাবারে পাওয়া যায় না। এদিকে মাকে একটু সাহায্য করার জন্য সর্ষে বাটা করে দিচ্ছিলাম, আর তখনই খেয়াল করলাম কিছুক্ষণ আগেও যে আকাশে রোদের তেজে দাঁড়ানো যাচ্ছিল সেই আকাশে ধীরে ধীরে কালো মেঘে ঢেকে যাচ্ছে। প্রকৃতির মেজাজ বদলাতে সত্যিই বেশি সময় লাগে না। আমরা খেতে বসতেই বৃষ্টি শুরু হলো। তখন সর্ষে বাটার কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো। বৃষ্টির শব্দ শুনতে শুনতে দুপুরের খাবার খাওয়ার মজাটাই আলাদা। দেখতে দেখতে বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে এলো। বৃষ্টি ভেজা আবহাওয়া একটু বাইরে বেরিয়ে আবার বাড়ি ফিরে এলাম। দিনের শেষটা হলো বেশ সুন্দরভাবে। আমার খুব কাছের বান্ধবী আম পাঠিয়েছিল, আর এর মধ্যেই বাবা বাড়ি ফিরছিল, তখন বাবা চপ নিয়ে এসেছিল। তাই দিনের শেষটা হলো আম আর চপের ছোট্ট একটা মিষ্টি আয়োজন। সব মিলিয়ে দিনটা খুব সুন্দর ছিল, কিন্তু হয়তো জীবনে আসল সৌন্দর্যই সাধারণ দিনগুলোর মধ্যেই লুকিয়ে থাকে, যে দিনগুলো চলে যায় চুপচাপ, অথচ মনে পড়লে এক টুকরো হাসি এনে দেয়।